ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সেখানে রয়েছেন সহকর্মী ফররুক বাবু, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বাবু, শেষ দিনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন। ইশরাত, আপনি জানেন যে আজকে মনোনয়ন সংগ্রহ এবং জমা দেওয়ার শেষ দিন এবং আগামীকাল থেকে শুরু হবে যাচাই বাছাই প্রক্রিয়া, যা চলবে জানুয়ারি 4 তারিখ পর্যন্ত। এরপরে মনোনয়ন কারা যাদের বৈধতা পেয়েছে বা সবকিছু ঠিক ছিল সেই বিষয় নিয়ে জানানো হবে। তো এখন পর্যন্ত আপনাকে যে তথ্য জানিয়ে রাখি, আসলে গতকাল পর্যন্ত রোববার সারা দেশে মনোনয়ন ইতিমধ্যে জমা হয়েছে 2780টি মনোনয়ন সংগ্রহ করা হয়েছে এবং তবে এই সময় পর্যন্ত আসলে জমা পড়েছে মাত্র 31টি মনোনয়নপত্র এবং আজকে সকালে ঢাকা বিভাগীয় কার্যালয়ে এখন পর্যন্ত 12টি মনোনয়নপত্র জমা পড়েছে। ইতিমধ্যে হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য তার হয়ে আসছেন তার দলের নেতাকর্মীরা এবং তারা এখানে কিছুক্ষণের মধ্যে জমা দেবেন এবং এখানে ঢাকা 14 আসনের জামাতের যে প্রার্থী ব্যারিস্টার আরমান রয়েছেন, তিনি কিছুক্ষণ আগে মনোনয়নপত্র তার জমা দিয়েছেন এবং আমরা জানিয়ে রাখি আসলে এখানে নির্বাচন কমিশনের যে সমন্বয় কমিটির তথ্য রয়েছে যে মনোনয়নপত্র সংগ্রহের দিক থেকে ঢাকা অঞ্চল শীর্ষে রয়েছে এবং এখান থেকে প্রায় 501টি মনোনয়নপত্র উত্তোলন তোলা হয়েছে এবং এছাড়া কুমিল্লা অঞ্চল থেকে 405টি এবং ময়মনসিংহ থেকে 339টি, খুলনা বিভাগীয় অঞ্চল থেকে 302টি, রংপুর থেকে 883টি, রাজশাহী থেকে 269টি, চট্টগ্রাম থেকে 240টি, বরিশাল থেকে 161টি, ফরিদপুর থেকে 145টি এবং সিলেট অঞ্চল থেকে 127টি মনোনয়নপত্র এখন পর্যন্ত সংগ্রহ করা হয়েছে এবং জমা দেওয়ার মনোনয়নপত্রের সংখ্যা আসলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ফরিদপুর অঞ্চল, সেখানে জমা পড়েছে 8টি মনোনয়নপত্র এবং ময়মনসিংহ ও বরিশাল অঞ্চলে 7টি করে, আর রংপুরে 3টি এখন পর্যন্ত জমা পড়েছে এবং ঢাকা ও চট্টগ্রামে 2টি করে এবং খুলনা ও সিলেট অঞ্চলে 1টি করে মনোনয়নপত্র এখন পর্যন্ত জমা হয়েছে। তবে রাজশাহী ও কুমিল্লা অঞ্চলে এখনো কোনো মনোনয়নপত্র, যতটুকু আমরা নির্বাচন কমিশনের তথ্য থেকে জানতে পেরেছি, যে এখন পর্যন্ত কোনো ধরনের মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আসলে মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। যাচাই বাছাই সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে 5 থেকে 9 জানুয়ারি এর মধ্যে এবং আপিল নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারির মধ্যে এবং প্রার্থীরা তাদের প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি নির্ধারণ করে রাখা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং জানিয়ে রাখি যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে 21 জানুয়ারি এবং এই প্রেক্ষাপটে আসলে যে আগামী 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার যে ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, যে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে এখানে গণভোট এবং সংসদ এমপি নির্বাচনের ভোটটা বিষয় নিয়ে আসলে ভোট চলবে এবং এই ভোট নিয়ে আসলে ইতিমধ্যে সরকারের তরফ থেকে গণভোটের বিষয়টাকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ এবার জাতীয় নির্বাচনের একটা প্রেক্ষাপটের যে অভ্যর্থন পরবর্তী যে জাতীয় নির্বাচন বিষয় নিয়ে চলে এসেছে, সেই বিষয়টা নিয়ে আসলে সবাই এখন বেশিরভাগই জোট গঠন করে রাজনীতির মাঠে বিভিন্ন দল তারা তাদের আসন বাড়ানোর জন্য সেই ভোটার সংগ্রহ ব্যস্ত রয়েছে এবং এখানে গণভোট নিয়ে আসলে সরকারের যে এজেন্ডাগুলো রয়েছে এবং জুলাই অভ্যর্থন পরবর্তীতে যে ঐক্যমত্য কমিশনের তরফ থেকে যে বিষয়গুলো চলে এসেছে তা নির্ধারণের জন্য সরকার গণভোটের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং আমি বলে রাখি যে এখন পর্যন্ত ঢাকা বিভাগীয় কার্যালয়ে 12টি মনোনয়নপত্র দাখিল হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আরো বেশ কিছু দাখিল হবে বলে আমাদেরকে জানিয়েছে এবং আপনাকে আরো জানিয়ে রাখি যে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ইতিমধ্যে ঢাকা 17 আসনের মনোনয়ন পত্র গতকাল সংগ্রহ করেছেন এবং আজকে তিনি তা দাখিল করবেন এবং প্রথমে কথা ছিল যে তারেক রহমান তিনি বগুড়া 6 আসন থেকে নির্বাচন করবেন এবং সেখানে পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি ঢাকা 17 আসনের থেকে মনোনয়নপত্র তুলেছেন এবং তার মনোনয়নপত্র কিছুক্ষণের মধ্যে তার নেতাকর্মীরা এসে, তার দলীয় কর্মীরা এসে তারা এখানে জমা দিবেন এবং সেই ধারাবাহিকতায় নির্বাচনের আনুষ্ঠানিক দিকে আসলে বিএনপি থেকে শুরু করে দেশের সকল অন্যান্য দল তারা এগিয়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকে আসলে বিএনপি আমরা যতটুকু জানতে পেরেছি যে এরপরে আজকে যেহেতু মনোনয়নপত্র দাখিল করার আর সুযোগ হবে না এবং আজকে উত্তোলনের একটা সুযোগ রাখা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত মনোনয়ন আরো কাউকে সংগ্রহ করতে এখন পর্যন্ত শোনা যায়নি। তবে আমরা আপনাকে যে বিষয়টা আরো জানাতে চাচ্ছি যে
এই মনোনয়নপত্র পরবর্তীতে হচ্ছে যে বিভিন্ন এবারের নির্বাচনে আসলে প্রতীকের যে বিষয়টি রয়েছে আরপিও সংশোধনী অনুযায়ী সেখানে যদি জোটবদ্ধ হয় তবে যার যার প্রতীকই তাকে নির্বাচন করতে হবে এবং সেই কারণে এবার জোট নিয়ে অনেকে তার রাজনৈতিক দল বিলুপ্ত করে বিভিন্ন বড় বড় জোটে যাওয়ার আমরা দেখতে পাচ্ছি এবং সেই বিষয়টা নিয়ে আরো গুঞ্জন রয়েছে তারা বিভিন্ন দলে আসতে পারে। ইশরাত, এই ছিল এখান থেকে সব তথ্য।